सेक्स की बात बहुत वायलेंट हो जाती है। ইউটিউবে তো আমরা সবাই ভিডিও বানাই, কারো 500 তো কারোর 5,000 তো কারো আবার 10,000 সাবস্ক্রাইবার। এই চ্যানেলগুলি একদিন ধীরে ধীরে বড় হবে এবং একটা ভিডিও বানাতে যে কতটা কষ্ট, কত সময় যারা বানায় তারাই জানে। তো যখন ধীরে ধীরে তোমাদের চ্যানেল একদিন 10 মিলিয়ন সাবস্ক্রাইব হবে তখন কত মজা লাগবে, তাই না? কিন্তু ঠিক সেই সময় যদি তোমার চ্যানেল হ্যাক হয়ে যায়, তোমার চ্যানেল আর তোমার না থাকে, তাহলে কত দিনের কষ্ট, এত সময় যদি এক নিমেষেই শেষ হয়ে যায়, তাহলে কি করবে? হ্যাঁ, আজ আমরা এমনই এক কাহিনীর সম্পর্কে জানতে চলেছি। তো তার যখন 10 মিলিয়ন এর চ্যানেল হারিয়ে যায় বা চুরি করে নেয়, তখন সে কি করেছিল সেটাই আমরা দেখব। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে তোমাদের কাছে আমার ছোট অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রথমেই দেখা যায় টাওয়ার নামের এক বিল্ডিং এর 3টি সিকিউরিটি তারা ক্রিকেট খেলা দেখছে। ঠিক সেই সময় একটি লোক ডেলিভারি দেওয়ার জন্য আসে। সিকিউরিটি গুলি খেলতে এতটাই মগ্ন ছিল যে তারা ডেলিভারকে না দেখেই বলে, রেজিস্টারে সাইন করে যাও। লোকটি সাইন করলে বুঝতে পারি তার নাম বিরাট। সে সোজা 12 তলায় চলে আসে আর তার ব্যাগ থেকে বন্দুক বের করে এবং দরজায় নক করে। দরজা খুললে একটি বাচ্চাকে দেখা যায়। তখনই তার মা চলে আসে। বিরাট বুঝতে পারে সে ভুল জায়গায় চলে এসেছে, তাই তাড়াতাড়ি সেখান থেকে পালায় আর কাউকে মেসেজ করে। তখন সে বলে 13 তলায় দেখো, কিন্তু সেখানে 13 তলা ছিলই না। তখনই বিরাটের কিছু মনে হতে সে ছাদে চলে আসে। হ্যাঁ, এই ছাদটিকেই 13 তলা বলা হয়েছে। সেখানে বিরাট কাউকে দেখতে না পেলেও ফোনের শব্দ শুনতে পায়। ফোনটি হাতে নিতেই একটি হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। ওপেন করলে দেখে সে যে ছাদে আছে সেটা ছবি তুলে পাঠিয়েছে। মানে সে ছাড়া এই ছাদে আর অন্য কেউ আছে। বিরাট ছবিটি দেখে ঘাবড়ে যায় আর সে কিছু বোঝার আগেই তার হাত থেকে ফোনটি পড়ে যায়। এইদিকে নিচে 3 সিকিউরিটি তখনও খেলা দেখে চলেছে। শেষ সময় এক মহিলা বাইরে আসছিল। তখনই তার সামনে উপর থেকে কিছু একটা পড়ে। ভালো করে দেখলে বোঝা যায় এটি বিরাটের লাশ। মানে বিরাট যাকে মারতে এসেছিল সেই বিরাটকে মেরে ফেলে দিয়েছে। আর এখানে সিন চেঞ্জ হয়। তারপর প্রত্যুষ নামের একটি ছেলেকে দেখি, সে শুয়ে আছে। আসলে তার একটি চ্যানেল আছে, সেখানে তার 9.8 মিলিয়ন সাবস্ক্রাইব আছে। যেমন তোমরা ইউটিউবে ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, ঠিক তেমনই প্রত্যুষ দেখে তার মা ফোন করেছে, কিন্তু ফোনটি না ধরে কেটে দেয়। হতে পারে পারিবারিক কোনো সমস্যা আছে। প্রত্যুষ তার চ্যানেল চেক করে দেখে আর কিছু মাত্র সাবস্ক্রাইব হলেই তার 9.9 সাবস্ক্রাইব হয়ে যাবে এবং সত্যি সত্যি সেটাও হয়ে যায়। মানে আর 1 লাখ সাবস্ক্রাইব হলেই তার 10 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে। তো বুঝতেই পারছো, যেখানে আমরা 1,000 সাবস্ক্রাইব করতে দম ফেটে যায়, এমনকি কেউ কেউ 1,000 সাবস্ক্রাইব না হওয়ার কারণে সব ছেড়ে ছুড়ে পালায়, সেখানে প্রত্যুষ 10 মিলিয়ন সাবস্ক্রাইব নিয়ে বসে আছে। তবে যেমন ইউটিউবে কিছু জিনিস ট্রেন্ডিং এ চলছে, ঠিক তেমন এখানেও ট্রেন্ডিং এ চলছে একটি ভিডিও যেটা প্রত্যুষের ফ্যানেরা বানাতে বলে, কিন্তু প্রত্যুষ ওইসব ভিডিও বানাতে চায় না। আর কেন চায় না সেটা তোমরা এই ভিডিওটি দেখে বুঝতে পারছো। তারপর আমরা একটি পোস্টার দেখি, সেখানে লেখা আছে অঙ্কিতা ভার্সেস প্র্যাটম্যান। মানে প্র্যাটম্যান নামটি হলো প্রত্যুষের চ্যানেলের নাম, আর প্রত্যুষের মতো অঙ্কিতারও একটি চ্যানেল আছে, তারও 9.6 মিলিয়ন সাবস্ক্রাইব আছে। এবং যেহেতু প্রত্যুষের চ্যানেলে 9.9 মিলিয়ন সাবস্ক্রাইব আছে আর অঙ্কিতার 9.6 মিলিয়ন সাবস্ক্রাইব আছে, তাই সবাই বলছে কার আগে 10 মিলিয়ন সাবস্ক্রাইব হবে। অঙ্কিতার 10 মিলিয়ন সাবস্ক্রাইব হতে লাগবে 4 লাখ সাবস্ক্রাইব, আর প্রত্যুষের মাত্র 1 লাখ সাবস্ক্রাইব হলেই 10 মিলিয়ন হয়ে যাবে। তো দেখা যাক কার আগে 10 মিলিয়ন সাবস্ক্রাইব হয়। সে সময় প্রত্যুষ সমৃদ্ধি নামের এক প্রোফাইল দেখতে পায় আর সঙ্গে সঙ্গে সে তাকে ব্লক করতে যায়, কিন্তু ব্লক করতে পারে না। আসলে প্রত্যুষ আর সমৃদ্ধি তারা আগে একে অপরকে ভালোবাসতো, কিন্তু এখন তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। আর তারা যে একে অপরকে ভালোবাসতো সেটা সবাই জানে, কারণ তারা অনেক ভিডিও রেকর্ডিং করে আপলোড করেছিল। সেই ভিডিওগুলি প্রত্যুষ দেখছিল।
ঠিক তখনই জেডি নামের একজনের ফোন আসে আর বলে, চেক করে দেখ, অঙ্কিতার ডগের ভিডিও বানাতে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে তোর আগে অঙ্কিতার 10 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে, কিন্তু এতে তো তোর কিছু যায় আসে না। এমনকি আমরা যে প্রজেক্ট কন্ট্রাক্ট ডিল করেছিলাম, এখন মনে হচ্ছে সেটাও মনে হয় আমরা পাবো না, কারণ আমাদের চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইব হবে তবেই তো আমরা কাজটি পাবো। কিন্তু তোর আগে যদি অঙ্কিতা 10 মিলিয়ন হয়ে যায় তাহলে কন্ট্রাক্ট তো সেই পাবে। আমি বলি কি, তুই ডগের ভিডিওটা বানা, হতে পারে তাড়াতাড়ি 10 মিলিয়ন হয়ে যায়। তাছাড়া ভিডিওটি ট্রেন্ডিংয়েও তো চলছে। প্রত্যুষ বলে, দেখ আমি প্যান্ট খুলে পাছা দেখাতে পারবো না, এই বলে ফোনটি রেখে দেয় আর একটি অন্য অ্যাকাউন্ট খুলে এবং অঙ্কিতাকে মেসেজ করে, বলে কুকুরের সঙ্গে কুত্তি কোনো সমস্যা নেই, প্রত্যুষের ফ্যানেরা হ্যান্ডেল করে নিবে। এটা লিখে সেন্ড করে এবং এটা লগ আউট করে তার আসল অ্যাকাউন্ট খুলে। আর এখনই যেটা কমেন্ট করলো সেটাতে ভালো সাজার জন্য কমেন্ট করে, বলে আগে মেয়েদের সম্মান করতে শেখো, তারপর আমার ফ্যানেদের জড়াবে। যত প্রত্যুষ আছে সবাই সম্মান করে, এটা লিখে সেন্ড করে দেয়। মানে নিজেই অঙ্কিতাকে গালি দিল আর নিজেই ভালো হবারও চেষ্টা করলো। দেখতে দেখতেই তার কমেন্টে অনেক লাইক আসতে থাকে। তখন তার মুখে একটু মিচকি হাসি লক্ষ্য করা যায়। মানে সে চাইছে তার ফ্যানেরা তাকে উল্টাপাল্টা বলুক, যাতে পাছা দেখানো ভিডিওটা না বানাতে পারে। তারপর সে তার দিদির সঙ্গে দেখা করার জন্য যায়। তার দিদি তাকে 4-5 বার ডাকার পরে প্রত্যুষ কথা বলে। মানে প্রত্যুষের ফোনের প্রতি এত নেশা হয়ে গিয়েছে যে ফোন ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। সে সময় তার দিদি সিগারেট ধরায়, তাই দেখে প্রত্যুষ বলে, আমার নেশা হয়ে গিয়েছে তাই না, তোর নেশা হয়ে গিয়েছে। এটা শুনে সে বলে, ঠিক আছে, আমি সিগারেট খাওয়া ছেড়ে দেব, তবে একটি শর্ত আছে, তোকেও ফোন নেওয়া বন্ধ করতে হবে, বেশি নয় 48 ঘন্টা পর্যন্ত। কিন্তু প্রত্যুষ এর কথায় রাজি হয় না। তখন সে বলে, তোর দিদি থেকে তোর ফোন বেশি প্রয়োজন হয়ে গেল। তখনই জেডি ফোন করে আর সোশ্যাল মিডিয়া চেক করতে বলে। চেক করলে প্রত্যুষ দেখে অঙ্কিতা তার প্যান্ট খুলে পাছা দেখানো ভিডিওটা বানিয়ে আপলোড করেছে। এটা দেখে প্রত্যুষও ঠিক করে নেয় যে সেও ভিডিওটি বানাবে, তাই জেডিকে কনফার্ম করে দিতে বলে। মানে সেও যে পাছা দেখাবে সেটা সবাইকে জানিয়ে দিতে বলে। তবে এখানে একটি কথা বলা হয়নি, প্রত্যুষের ঘরে একটা ইঁদুর দেখা গিয়েছিল, তো ইঁদুরটিকে ধরার জন্য একটা ফাঁদ পাতে। এই ইঁদুরটির কথা কেন বললাম সেটা একটু পরেই জানতে পারবো। প্রত্যুষ অঙ্কিতার কমেন্ট চেক করে দেখে সবাই অঙ্কিতাকে সাপোর্ট করেছে, কেউ খারাপ কমেন্ট করেনি। মানে প্রত্যুষ যেটা ভেবেছিল সেটা হলো না। তোমাদের মনে আছে প্রত্যুষ কমেন্ট করেছিল, সে ভেবেছিল প্রত্যুষের ফ্যানেরা অঙ্কিতাকে উল্টাপাল্টা বলবে, কিন্তু যখন দেখে সবাই তাকে সাপোর্ট করছে এটা সে সহ্য করতে পারে না, তাই রাগে বলে আমিও ভিডিও বানাবো। যাই হোক, তখনই সে গাড়ির সামনে চলে আসে আর মরতে মরতে বেঁচে যায়। তারপর সে একটা পার্টিতে যায় আর সেখানে অনেক মদ খায় এবং পাছা দেখানো ভিডিওটা 8টার সময় বানানোর কথা ছিল। সে মদ খেয়ে সব ভুলে যায়। তবে সে মদ খাওয়ার অবস্থাতেই লাইভ করে আর বলে, আমি জানি যে আমি মদ খেয়েছি, তবে ভয় নেই, আমি এই অবস্থাতে গাড়ি চালাবো না, গাড়ি ভাড়া করে বাড়ি ফিরবো। তো আমি এটা বলার জন্য লাইভে আসিনি, লাইভে আসার কারণ আছে। আর পিছনে থাকা পোস্টার দেখায়, তার ছবি দিয়ে বড় করে পোস্টার টাঙানো আছে। এটা দেখানোর পর সে লাইভ অফ করে দেয়। পরের দিন সকালবেলা প্রত্যুষ তার ফোনটি খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সারা বাড়ি খোঁজার পরেও খুঁজে পায় না। তখন সে টেনশনে পড়ে যায় আর কোনো উপায় না পেয়ে তার কম্পিউটার ওপেন করে আর সেখানে একটি মেসেজ পায়। সেটা ওপেন করলে একটা আইডি পায় যা তার চ্যানেলের নাম দিয়েই বানানো হয়েছে। সেই আইডিটি কপি করে সার্চ করে এবং তাকে কল করে। তবে ফোনটি একটি মেয়ে রিসিভ করে এবং তাকে অনেক অনেক কথা বলে। প্রত্যুষ কিছু বুঝতে না পারলেও সে হ্যাঁ হ্যাঁ বলে যায়। মেয়েটি তার নাম বলে আভা, বলে আপনি আমাদের কলেজের অনুষ্ঠানে এসেছিলেন, আপনাকে আমি আর আমার বন্ধু আমরা আপনাকে এয়ারপোর্টেও নিতে এসেছিলাম, আমাকে চিনতে পারছেন? প্রত্যুষ বলে, হ্যাঁ
আমি চিনতে পেরেছি, কিন্তু তার মুখ চোখ দেখে বুঝতে পারি সে আভাকে ঘন্টাও চিনতে পারেনি। প্রত্যুষ বলে, আপনি আমার ফোন কি করে পেলেন? আভা বলে, না স্যার, আপনার ফোন আমার কাছে নেই। আসলে আজকে আমার জন্মদিন, তাই ভাবলাম আপনাকে ফোন করে ইনভাইট করব। কিন্তু আপনাকে যখন ফোন করলাম তখন অন্য কেউ ফোনটি রিসিভ করলো, তাকে আমি চিনি না। তবে সেই একজন ড্রাইভার। সে বলল আপনি গাড়িতে ফোনটি ফেলে এসেছেন। প্রত্যুষ বলে, হ্যাঁ হতেও পারে। মানে প্রত্যুষ কাল কি করেছে সেটাও তার মনে নেই। তবে আভা প্রত্যুষের একজন বড় ফ্যান। প্রত্যুষ বলে, তুমি এক কাজ করো, ড্রাইভারকে ফোন করো আর বলো কাল রাতে যেখানে আমাকে নামিয়েছিল সেখানেই এসে যেন আমার ফোন দিয়ে যায়। তাছাড়া আমি তাকে কিছু পয়সা দিব। তখন আভা ফোনটি রেখে দেয় ড্রাইভারকে ফোন করার জন্য। তখন প্রত্যুষ আভার নাম গুগলে সার্চ করে এবং তার প্রোফাইল দেখতে পায়। সেখানে প্রত্যুষ নিজের ছবিও দেখতে পায়। মানে আভা মিথ্যা কথা বলছে না। তখনই আভা ফোন করে আর বলে, স্যার আপনি কত টাকা দিতে পারবেন? কারণ সে রোহিণীতে আছে আর তাকে গোরগাঁও আসতে হবে। প্রত্যুষ বলে, 500 টাকা দেব। আভা বলে, স্যার এটা কম হয়ে যাচ্ছে না? প্রত্যুষ বলে, ঠিক আছে, 2000 টাকা দেব। আভা বলে, স্যার আপনি আমাকে লেও দেওয়া করতে পারেন। আর ফোনটি রেখে দেয়। তখন সে জেডিকে ফোন করে, কিন্তু জেডি অনলাইনে ছিল না, তাই তাকে মেসেজ করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।